আসসালামু আলাইকুম গাইস। এখন তোমরা তো অনেকেই জেনে গেছো আমরা আমাদের উত্তর দিনাজপুরের বাড়িতে এসেছি ভোট দিতে। কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছো, দিদি তুমি কোথায় ভোট দিলে, বাবার বাড়িতে না শ্বশুর বাড়িতে? তো আমি বাবার বাড়িতেই। হ্যাঁ, অবশ্য এখন বাবার বাড়িটা বলতে ইচ্ছে না করলেও বলতে হয়। এটাই তো মেয়েদের জীবন, কখনো বাবার বাড়ি, কখনো শ্বশুর বাড়ি, কখনো স্বামীর বাড়ি। আলহামদুলিল্লাহ, যদিও আমার একটা নিজের বাড়ি আছে, এই দিক থেকে আমি অনেক ব্লেসড। আমি এমন একটা মানুষকে বিয়ে করেছি যে আমার নিজের একটা বাড়ি বানিয়ে দিয়েছে। তো সেসব কথায় যাচ্ছি না, আমি তোমাদের অ্যান্সার দিতে এলাম। আমরা উত্তর দিনাজপুরের বাড়িতে এসেছি আমার বাবার বাড়িতে ভোট দিতে। আর হয়ে গেছে ভোট, খুব ভালোভাবে ভোট হয়েছে। এখানে খুব শান্তিপূর্ণ ভোট হয়, কখনো শুনিনি যেখানে ঝামেলা বা কিছু হয়। আর জানো, আমার হাতে যখন কালি দিচ্ছিল ভোট দিতে গিয়ে, তখন আমি বললাম একটু বেশি করে দেবেন, আমি কিন্তু ভিডিও করি, ভিডিওতে গিয়ে দেখাতে হবে আমাকে আমি ভোট দিয়েছি। আমার কথা শুনে হাসছিলেন। খুব ফাঁকা ছিল, আমি ভাই গিয়েছিলাম, বাবা মা তো সকালে দিয়ে চলে এসেছিলো। আর মানার ভোট বাবার বাড়িতে, আর রমজানের তো ভোট ওখানে ওর বাবার বাড়িতে। আর বোনের এবারে ওঠেনি ভোট, নেক্সট টাইম ইনশাআল্লাহ বোনও ভোট দেবে প্রথমবার। তো আমাকে ভালো করে কালি দিয়ে দিয়েছে, আর এই যে ছাপ দিয়েছি। জানি না, আমার ভোট দিয়ে ভীষণ ভালো লাগছে। তো হ্যাঁ, আমার একটা কথা বলার আছে, পার্টি পলিটিক্স নিয়ে আমি কখনোই কথা বলি না, কারণ আমি এত কিছু বুঝিও না, আর আমি বলতেও চাই না। কিন্তু একটাই রিকোয়েস্ট বলতে পারো, যেই জিতুক না কেন, জনসাধারণের জন্য কিন্তু আপনারা, জনসাধারণ অনেক কষ্ট করে, গ্রামে গিয়েছিলাম শুনছিলাম কত কষ্ট করে সবাই এসেছে জানো ভোট দিতে, ট্রেনে বাসে কত কষ্ট করে, এই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি করে প্রাণের ঝুঁকি নিয়ে এসেছে সবাই। তো যখন তারা এসেছে আপনাদেরকে জেতাতে, তো আপনাদেরও দায়িত্ব কর্তব্য আমাদের মতো সাধারণ মানুষের পাশে থাকা, অন্তত বিপদের সময় একটু শোনা কথাগুলো যে কি বলতে চাইছে, বা কারোর কোনো কিছুর প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ সেই জায়গায় সাহায্য করা। নিজে উপস্থিত থাকা হয়তো সবসময় সম্ভব হয় না, কিন্তু নিজেদের দলের লোকেদের দিয়ে সেই হেল্পগুলো করানো উচিত। রাস্তাঘাট একটা সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন, মানে আমি বোঝাতে চাইছি যে রাস্তাঘাট যেন ভাঙাচোরা না থাকে, পরিষ্কার সমান রাস্তা যেন হয়, কারণ বাচ্চারা স্কুলে যায়, ছেলেরা কাজে বেরোয়, মেয়েরা বেরোয় স্কুল কলেজ কাজে। তো রাস্তাঘাটটা ঠিক হওয়া খুবই প্রয়োজন। তো এই রাস্তাঘাট ঠিক করার জন্য, আমাদের পাশে থাকার জন্য সুখ দুঃখে, সময়ে অসময়ে, এর জন্যই কিন্তু আপনাদের জেতানো, আপনাদের ভোট দেওয়া। আমরা এতটা কষ্ট করে ভোট দিতে আসি, কি পাই আমরা? এইগুলোই তো আমাদের পাওনা, আপনারা তো আমাদের জন্য। তো যেই দলেই জিতুক না কেন, জাতি ধর্ম এইসব ভেদাভেদ বন্ধ করে মানুষের পাশে থাকা, মানুষের উপকার করাটাই বেস্ট, তাই না? তো মানুষের জন্যই তো সব কিছু। আর যে কোনো ধর্মই বলে মানুষকে ভালোবাসতে, হিংসা ছড়াতে নয়। বা তুমি হিন্দু, আমি মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি বৌদ্ধ, তুমি সাঁওতাল, এগুলো শেখায়নি। কোনো ধর্ম বলেনি অন্যের ধর্মকে ছোট করতে, সবসময় ভালোবাসতে শিখিয়েছে। প্রতিটা ধর্মের মানেই কিন্তু ভালোবাসা সবার আগে। তো সবাই ভোট দিলাম ভালোভাবে, এটুকুই বলার। প্লিজ, যেই জিতুক না কেন, আমার এই ভিডিওটা আমার এইখানকার অনেক মানুষ দেখা, আজকেও প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। তো এটুকুই রিকোয়েস্ট যে মানুষের পাশে থাকবেন প্লিজ আপনারা। আপনাদের অনেক ভরসা করে আমরা ভোট দিয়েছি।